রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সৎ হয়, বাংলাদেশ 90% সৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রার্থী ডক্টর রেজাউল করিম ভাইকে কামিয়াব করে, তাহলে ওনার কাছে আমার জোর দাবি আমাদের এই রাস্তাটা এবং এখানে একটা ড্রেন বিগত 20 বছর এই ড্রেনটার জন্য আমরা ধারে ধারে ঘুরেছি এবং সকলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আজ হয়নি। যেটা আমাদের আমি সব জানে, আমি ডক্টর রেজাউল করিম ভাইয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াব করলে উনি যেন আমাদের এই দৃষ্টিটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা কামিয়াব তো হইলো আরো পরে, ইলেকশন কবে হবে ঠিক করা আছে অনেক পরে। আপনাদের এই সমস্যার সমাধান আমি যেখানে যা দেখতেছি আমি শোনার পর থেকে চেষ্টা শুরু করি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ফরাদ ভাই আছে, আপনারা যদি ফর্মাল অ্যাপ্লাই করেন আমি এখন থেকে চেষ্টা শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, এগুলো আদায় করবো ইনশাআল্লাহ। এগুলো কারো করুণা না, এগুলো আমার আর ওনার করুণা না, এগুলো হলো রাষ্ট্রের আপনার দায়িত্ব। রাষ্ট্র এসে করে দেওয়ার কথা, কিন্তু তারা এগুলো লুটে খায়। এই জন্য আপনারা যদি সজাগ সতর্ক থাকে, ইনশাল্লাহ আমরা কথা দিলাম এবার জনগণের মাল জনগণের গোলদোলায় আমরা নিয়ে আসবো। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সৎ হয়, বাংলাদেশ 90% সৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজনীতিবিদরা যদি দুর্নীতি সন্ত্রাস না করে, আর কারো বাপের ক্ষমতাও নাই দুর্নীতি সন্ত্রাস করবে নাকি বলে। এই জন্য আমরা সৎ লোক চাই, এটাই হলো আমাদের এবারের কথা। আমাদের ডক্টর শফিকুর রহমান আমির জামাত তিনি বলেছেন যে জুলাই বিপ্লবে এদেশের জনগণ যেরকম ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা সফল হয়েছি, আমাদের আগামী দিনের যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। এই জন্য দুর্নীতি না হইলে ইনশাল্লাহ আপনাদের এগুলো সব হবে। আমি ফরাদ ভাইকে অনুরোধ করবো, আপনি ওনারা যে এই রাস্তার কথা বাজিটা বলছে এটা আপনারা যেখানে নিয়ে আসেন আমরা এটা নিয়ে যদি এগুলো আমি অনেক অফিসে বলে আসি, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় হয়েছে। যদি এগুলো প্রত্যেক প্রশাসক গড়িমাসি করে, এখন তো অরাজনৈতিক সরকার, এখন রাজনৈতিক সরকার না, তাহলে আপনারা এলাকার সবাই নারী পুরুষ বের হয়ে আসি ওই অফিস ঘেরাও করতে পারবেন, তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।